আপনারা যেভাবে এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যে পরিস্থিতি থাকুক, সারা পশ্চিমবঙ্গ থেকে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। তৃণমূলের কর্মীরা, সহকর্মীরা যেভাবে আমাকে সমর্থন শুভেচ্ছা জানিয়েছেন, দেখুন আমি আপনাদের একটা বলছি, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি তৃণমূল যেদিন 93 সালে আপনাদের অনেকের জন্ম হয়নি, সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল। আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন, আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, আমি আবার বলছি, আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সামনে ধৈর্য রাখুন। উত্তর কলকাতার কর্মীরা, সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী, অভিষেক সেনাপতি, তৃণমূল একটা পরিবার। কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। সামনে ভোট, আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, 42 টার্গেট করে এগোচ্ছি। কে কি ব্যবস্থা নিল, আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি, কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম, আমি মনে রাখবো। এবং চারপাশের আরো জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি, এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না। পদ নয়, পথে আছি। আপনারা পরিষ্কার শুনে রেখেছে। আমি একটা জিনিস জেনে রাখুন, একটা জিনিস জেনে রাখুন, কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি। পদ নয়, পথে আছি। যেখানে রাস্তা, যেখানে তৃণমূল, যেখানে তৃণমূলের কর্মীরা, দেয়াল লিখনের কর্মী, বুথ কর্মী, কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে। এবং আজ না হলে কাল মমতাদি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। আপনারা যান, আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ রইল। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ। সজলবাবু, আপনাকে আমাদের সংবাদ মাধ্যমে স্বাগত জানাই। কুণাল ঘোষকে গতকালকে, এর আগে আমরা দেখেছিলাম তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু মুখপাত্র থেকে সরলেও সাধারণ সম্পাদকের পদে ছিলেন। কিন্তু গতকালকে তাকে জানানো হলো না, তিনি যেটা জানিয়েছেন, কিন্তু প্রেসে জানানো হলো, প্রেস রিলিজ করে তাকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া, এবং তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। কিভাবে দেখছেন ব্যাপারটাকে? আমার দেখার কি আছে বলুন তো দেখি, এতে আমাদের দেখার কি আছে? একটা রাজনৈতিক দল নয়, একটা ক্লাব।
সেই ক্লাবের কে সেক্রেটারি হবে, কে প্রেসিডেন্ট হবে, কাকে রাখবে কাকে রাখবে না, তো যারা আছে ওই দলে ওই ক্লাবে তারা ডিসাইড করবে। এখানে আমাদের কি ব্যাপার আছে? আমরা জানি তৃণমূল মানেই চোর। এবার কোন চোর যাবে কোন চোর বসবে তাতে আমার কি যায় বা কি আসে, আপনি আমায় বলতে পারেন? না কোথাও এখানে আমাদের কি বলার হয়? ধরুন ওদের পাঁঠা, এখন তাকে ওরা হালাল করবে না বলি দেবে, সেটা তো ওদের ব্যাপার। না কালকে কোথাও দেখা গেল যে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে যেখানে তাপসদা উপস্থিত ছিলেন, তাপস রায় যিনি আপনাদের দলের সদ্য। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, এই মানে রাজনীতি করি বলে রক্তদান শিবিরেও একজন লোক আর একজন লোককে দেখলে উঠে চলে যাবে? সেটাই প্রশ্ন, যে এই কালচারে আমি বিশ্বাস করি না। কিন্তু আপনার সাথেও তো সেরকমই ঘটনা ঘটেছিল এবং আপনিও সেরকম বলেছিলেন যে এই জায়গা থেকে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে সেই পরিস্থিতির মধ্যে একটা ট্র্যাপে পড়েছিলেন আপনি। না না, এবার সেগুলো নিয়ে যে কেউ যদি নোংরা পলিটিক্স করে, এখন ও দেখুক ওর কেমন লাগছে। আর যেখানে আমার সঙ্গে সেখানে আমি কারোর প্রশংসাও করিনি, কারোর সমালোচনাও করিনি। হ্যাঁ যাই হোক, এগুলো আমরা লিস্ট ইন্টারেস্টেড। আমাদের কাছে তৃণমূল মানেই চোর। হ্যাঁ, আর তৃণমূল কোন চোরকে কোন দলে রাখবে ওরা, সেটা ওদের ব্যাপার, তার মধ্যে আমার কি যায় আসে? দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশি প্রশ্ন রাখবো না, দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে এই জায়গা থেকে। কুণাল ঘোষের মুখ থেকে একটা জিনিস শোনা গেল যে আমাকে দল যাই করুক, আমাকে দল থেকে যদি সরিয়ে দেয় তাহলেও সমর্থক হয়ে থাকবো এবং দলের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা থাকবে, একজন সাধারণ সৈনিক হয়ে কাজ করব। এই জায়গা আমি 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 আপনাকে একটা কথা বলি, এটা তো পুরাতন ভিত্তে আমরা পড়েছিলাম আগেই, কবিগুরুর লেখা পুরাতন ভিত্ত, তাতে তো আগেই পড়েছিলাম যে যতই এসে যায় না, যতই তারা এসে যায় না, এখন যদি কাউকে, আজকে তাকে আমি দেখলাম খবরে দেখলাম যে তার এও কেটে দেওয়া হয়েছে, কি বলে তার স্টার ক্যাম্পেনার লিস্ট থেকেও তার নাম সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা এবারে বলুন, তারপরও যদি বলে আমার আনুগত্য, আমার আনুগত্য, আমার আনুগত্য, তাহলে ওই গর্তে পড়বে, আমি কি করবো তাতে? তাতে উনি গর্তে পড়ুন, আমার কি করার আছে? আমার কিছু করার বা আমাদের কারোর কিছু আশ্বাস করার। যদি এখান থেকে বিজেপিতে যোগদানের চেষ্টা করে বা কোনো কথা, আমরা শরীর ঠিক আছে না, আমি জিজ্ঞাসা করছি আপনার শরীর টরীর ঠিক আছে? শরীর ঠিক আছে, কিন্তু বিজেপিটা কোনো ক্লাব নয় ভাই। না কিন্তু অনেক ক্ষেত্রেই তো দেখা গেছে আপনাদের ইডির যখনই তদন্তের ঘটনা ঘটেছে তখনই তো বিজেপিতে যোগদানের ঘটনা দেখা গেছে। আপনাকে জানতে হবে, আপনি একটা নাম বলুন, ইডির যার তদন্তে আছে তাকে যোগদানে দেখা গেছে, বলুন নাম বলুন। এবারে আমি আপনাকে কথা বলছি, পুলিশ আমার বাড়িতেও আসতে পারে, ইডি আমার বাড়িতেও আসতে পারে, একটা হচ্ছে তদন্ত করতে, হ্যাঁ, আর একটা হচ্ছে কনফার্ম করতে। বিভিন্ন ডকুমেন্ট থাকে যেগুলো অনেক সময় তাকে দেখিয়ে কনফার্ম করা হয়। আপনার বাড়িতে ইডি গেছে মানেই যে আপনি চোর তা তো নয়। ইডির কোনো, আমি বলছি ইডির কোনো এফআইআর, ইডির কোনো কমপ্লেন, ইডির কোনো চার্জশিট, তাতে কি তাপস রায় নাও আছে? না। তাহলে সেখান থেকে যারা বরানগরে নিয়োগ দুর্নীতিতে যুক্ত, উনি যেহেতু এমএলএ, তো তার কাছে কিছু জিনিস কনফার্ম করতে আসতেই পারে। সেদিনও আমরা বলেছিলাম একমাত্র তৃণমূল ছাড়া, সেদিন সবাই বলেছিল যে তারা বিশ্বাস করে না তাপস রায় এই ধরনের অর্থনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত, এবং তৃণমূলের থেকেও বলেছে বা অন্যান্য দল থেকেও বলা হয়েছিল। তৃণমূল কিছুই বলেনি, একমাত্র দল তৃণমূল যারা কোনো রিয়াক্ট করেনি। আর বাকি সবের মুখেও শোনা গিয়েছিল এই ধরনের কথা, পরে 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 সেদিন কিছু বলেনি। এই হচ্ছে ব্যাপার। শেষ প্রশ্ন এখানে রাখবো সজলদা, আবেগ প্রবণ কুণাল ঘোষকে দেখা গেল এবং আজকেও দেখা গেল যে তিনি এক প্রকার কেঁদে ফেললেন তিনি কথা বলতে বলতে, এবং তার দলের সমর্থকরা, কর্মীরা দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, বেশি দিন থাকবেন। কিন্তু আবেগ কুণাল ঘোষকে চোখের জল ফেলতেও দেখা গেল আজকে। ও না না, ও তো মাঝে মাঝেই কাঁদে, প্রথমবার কাঁদছে নাকি? কুণালদাকে মাঝে মাঝেই কাঁদতে দেখা যায়। এখন দেখুন, যে কাঠ খাবে তাকেই তো ফার্নিচার বার করতে হবে না, কাঁদতে তো হবেই। যাকে বলেছিল চোরেদের সর্দার, যাকে বলেছিলেন উনি নিজে মুখে
হ্যাঁ, উনি তো নিজেই বলেছিলেন যে মুখোমুখি বসে ইন্টারোগেশন করতে হবে। তাকে যদি মা বলতে শুরু করে, তার শাস্তি কি আমি পাবো নাকি? তবে কি এর জন্য কুণাল ঘোষ নিজেই দায়ী আপনি বলছেন? আবার কে দায়ী?